ঢাকা শহরে বাড়িগুলা কত বড় বড় রে। শুনছি আমার পোলাও নাকি বড় একটা বিল্ডিং করছে। দেখি পোলা ঠিকানা দিল। বাড়ি কি এটা? হ, বাড়ি তো এটাই। আমার পোলা তো অনেক উন্নতি করছে, ঢাকা শহরে আইসা কত বড় বিল্ডিং করছে। বাবা রে বাবা, কত বড় বিল্ডিং রে। আমার পোলা তো বাড়িটা অনেক সুন্দর করছে। এই দাঁড়ান, কই যান? কে আপনি? আমার ছেলের কাছে যাইতেছি। আপনার ছেলের কাছে যাইতেছেন মানে? কে আপনার ছেলে? নাম কি? এই বাড়িটা আমার পোলার। আমার ছেলের নাম শ্রাবণ শিকদার। কি? স্যার এত বড় লোক মানুষ, ঢাকা শহর এত বড় বাড়ি, তার মা এটা কেমনে হয়? এই, আপনি সত্যি করে বলেন, কার কাছে আসছেন? আরে বাবা, আমার ছেলের কাছে আইছি, গ্রাম থেকে আসছি, আমার ছেলের কাছে যাব এখন। আপনি যে কইতাছেন স্যার আপনার ছেলে, এটা আপনার ছেলের বাড়ি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? বাবা, আমার ছেলে এই যে ঠিকানা লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি জায়গায় দাঁড়ান, আমি ভিতর থেকে না আসা পর্যন্ত আপনি ভিতর ঢুকবেন না, ঠিক আছে? আচ্ছা বাবা। এই মহিলা, আপনার ঠিকানা ভুল, আপনি ভুল ঠিকানা আইছেন, ধরেন। কি বলতেছো বাবা? আমার ছেলে তো এই ঠিকানাই দিল। এই ঠিকানা দিলে হইব? আপনি আইছেন শ্রাবণ শিকদারের বাসা, এটা হচ্ছে শ্রাবণ মোল্লার বাসা, আপনি ভুল ঠিকানা আইছেন, যান এখান থেকে। না না, এটা আমার ছেলের বাসা। আচ্ছা তো মহিলা বেশি বুঝতেছে, যান এখান থেকে, যান। কাজের মহিলা, শুধু শুধু আমি জারি খেলাম। পাগল ছাগল দিয়ে রাস্তাঘাট ভরে গেছে, যান এখান থেকে। স্যার হলে এত বড় লোক, ওনার মা নাকি এই মহিলা, কি একটা অবস্থা। আরে মা, মা তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি। আরে মা, তুমি আমার বাসায় আসবে, তুমি আমাকে একবার বলবে না? আমি তাহলে গ্রামে গাড়ি পাঠিয়ে দিতাম। তুমি এত কষ্ট করে এখানে এসেছো। আমার ছেলে ঢাকা শহরে আইসা এত উন্নতি করছে, সেটা আমি দেখতে আইছি বাবা। ঠিক আছে মা, বুঝতে পেরেছি, কিন্তু তোমার এত কষ্ট করে আসার কি দরকার ছিল বলো তো? তুমি আমাকে বলতে পারতে, আমার তো গাড়ি আছে, আমি গাড়ি পাঠিয়ে দিতে পারতাম, তুমি গাড়িতে করে আরামসে আসতে পারতে। ঠিক আছে, চলো মা, আমার বাড়িতে চলো। এদিকে কোথায় যাচ্ছিস বাবা? মা, এটাই তো আমার বাড়ি। কে বলছে তোর বাড়িতে এদিকে? আমার বাড়ি এদিকে, কিন্তু তোমাকে কে বললো? আমি ওই বাড়িতে গিয়েছি, দারোয়ানকে ঠিকানাটা দেখাইছি, দারোয়ানে বলছে এটা তোর বাড়ি না, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে বাবা। দারোয়ানের এত বড় সাহস, তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়? তুমি আমার সাথে চলো মা, চলো। চল বাবা। এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর এত বড় সাহস, তুই কিনা আমার মাকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? স্যার, উনি আপনার মা? হ্যাঁ, এই তোকে তো আজকে বাবা, তুই মারিস না। হ্যাঁ ঠিকই তো, ওকে মেরে কি লাভ? এই তুই বল আমাকে, আমার মাকে কেন আমার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? স্যার, আমার কোনো দোষ নাই, ম্যাডাম বলছে তাই ঘাড় ধাক্কা বের করে দিচ্ছি। ও ম্যাডাম বলেছে, তাই না? ঠিক আছে, আমার মায়ের ব্যাগটা ধর আর আমার সাথে উপরে চল। দেন দেন দেন। মা চলো। চল বাবা। আয় তুই আমার সাথে। ভাবনা। শ্রাবণ, তুমি চলে আসছো? আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ ফ্রেশ তো হবো, তার আগে বলো তো, আজকে তোমার মা আসার কথা ছিল, মা কোথায়? আজকে তোমার মা আসার কথা ছিল? কই, তোমার মা তো আসেনি। কি বলছো? মা আসে নাই মানে? কিন্তু মার তো এতক্ষণের মধ্যে চলে আসার কথা ছিল। তোমার মা যদি চলে আসতো তাহলে তো তুমি বাসায় এসে তোমার মাকে দেখতেই পেতে। তাহলে তুমি কি বলতে চাচ্ছো, মা সত্যি সত্যি আসেনি? বললাম না আসে নাই, বাদ দাও তো তোমার মায়ের কথা। তুমি ফ্রেশ হও, খাবার খাবো, তোমার জন্য বসে আছি আমি। তার মানে তুমি বলতে চাচ্ছো মা আসেনি? আচ্ছা, তোমার মা যদি আসে তাহলে কি আমি তোমার মাকে লুকায় রাখছি কোথাও? বারবার এক কথা তুমি কেন বলছো? বললাম না আসে নাই। বুঝতে পেরেছি, তুমি সত্যিটা বলবে না। আই সিকিউরিটি, তুই এদিকে আয়। এইবার তুই সত্যিটা বল, বল এবার এখানে দাঁড়িয়ে বল, আমার মা কি এখানে আসেনি?
জি স্যার, আপনার মা আসছে। তাহলে এবার বল, তুই কেন আমার বাসায় আমার মাকে ঢুকতে দিসনি? কেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? এই ম্যাডামের দিকে তাকে কি দেখছিস তুই? আমি যেটা বলেছি সেটার আনসার কর, আনসার কর। স্যার, এখানে আমার দোষ কোথায়? আমি তো কোনো দোষ করি নাই। ম্যাডাম যা বলছে আমি তাই করছি। কি রে তুই? ম্যাডাম, ওই একজন মুরব্বী মহিলা আসছে, আয়সা বলতেছে উনি নাকি স্যারের মা। কি মুরব্বী মহিলা? গ্রাইমা? হ্যাঁ ম্যাডাম, কইলো তো গ্রাম থেকে আইছে। গ্রাম থেকে আসছে? কোন গ্রাম থেকে আসছে? ম্যাডাম, আমি তো ওইটা জিজ্ঞেস করি নাই, উনি এই বাসার ঠিকানা নিয়ে এসেছে। তাই আমি কি করছি, গেটে বেড়ে দাঁড়া করে আমি চলে আসছি ঠিকানা নিয়ে। কি ম্যাডাম, উপরে কি পাঠাবো? না, তুই কি কিছু বলছিস নাকি? না ম্যাডাম, আমি তো কিছু বলি নাই। আমার ডাউট হইলো, তাই তো বাইরে দাঁড় করে আপনার কাছে অনুমতি নিতে এলাম। ভালো করছস, কাগজটা নে। শোন, ওই মহিলাকে গিয়ে বলবি যে এটা শ্রাবণ শিকদারের বাড়ি না, শ্রাবণ মোল্লার বাড়ি। আর যদি বেশি তিরিংবিরিং কর না, ঘর ধক্কা দিয়ে বের করে দিবি। ম্যাডাম, ঠিকানা তো ঠিকই আছে। তোরা জিজ্ঞাসা করছি? হ্যাঁ, তুই এত কথা বলস কেন? তোরা যা বলি তুই তাই কর। ওই মহিলাকে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, যা। গিয়ে বলবি এটা ভুল ঠিকানা, যা। ম্যাডাম, মুরব্বী মানুষ, ঘাড় ধাক্কা দেওয়াটা কি ঠিক হইব? তুই কি চাকরি করতে চাস? ঠিক আছে ম্যাডাম। খেতে একটা কোথাকার ড্যাং ড্যাং করতে করতে ছেলের বাসা শহরে চলে আসছে। কত বড় সাহস ওর! আমি ঘরে জায়গা দিব, ঘর ধাক্কা দিয়ে বের করে দিব বাসার থেকে। কি তুই আমার বাসা থেকে আমারই মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? তোর এত বড় সাহস! তোর ব্যবস্থা তো আমি করছি। মা, মা, এদিকে আসো। কি ব্যাপারে ভাবনা? মা নাকি আসেনি? তাহলে উনি কে? উনি কোত্থেকে আসলো? হ্যাঁ, তোমার মা আসছে। আর সিকিউরিটি গার্ডকে আমিই বলছি তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। ভাবনা, তোমার এত বড় সাহস! তুমি কিনা বলেছো আমার বাসা থেকে আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু কেন? কেন? কারণ তোমার এই গ্রামের ক্ষেত মাটাকে না আমার পছন্দ না, সহ্য হয় না। সেজন্য বলছে এই মহিলা যেন আমার বাসার ভিতরে ঢুকতে না পারে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কি বললে? তুমি আমার মাকে সহ্য করতে পারো না? আমার মা গাইয়া খ্যাত। তো কি, তোমার মা গ্রামের গাইয়া খ্যাত না তো কি? হ্যাঁ, তোমার মা এখানে কেন আসে বারবার? কি চায় সে? শোনো ভাবনা, আর একটা বাজে কথা বলবে না। তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুমি কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার বাসায় থাকতে চাও, আমার সংসার করতে চাও, তাহলে আমার মাকে সম্মান করতে হবে। আর আমার মা আজ থেকে আমার বাসায় থাকবে। কি বললা? উনি এই বাড়িতে থাকবে মানে? তোমার আমি বললাম না তোমার মাকে আমার মোটেও সহ্য হয় না। আমি ওনার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। তোমার মারে বের করো বাসা থেকে। কি বললে? আমার মাকে তোমার সহ্য হয় না? শোনো, আমার মা এই বাড়ি থেকে বের হবে না। আমার মা এই বাড়িতেই থাকবে। যদি তোমার ভালো না লাগে না, তুমি এই বাড়ি থেকে বের হও। তুমি এগুলো কি বলতেছো শ্রাবণ? তুমি তোমার এই গাইয়া মাটার জন্য আমাকে বাসা থেকে বের করে দিবা? এই, তুমি যদি ফার্দার আমার মাকে গায়া খ্যাত বলছো না, তোমাকে থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দেব। আর কি বললে? শোনো, আমার মায়ের জন্য শুধুমাত্র তুমি না, তোমার মতো হাজারটা মেয়েকে আমি আমার লাইফ থেকে ত্যাগ করে দিতে পারি। বাবা, তুই এটা কি করতেছিস? এবার থাম। কি থামতে বলছো মা? যে স্ত্রী কিনা আমার মাকে সম্মান করতে পারে না, আমার মাকে সহ্য করতে পারে না, আমার মাকে বলে কিনা সে গায়া খ্যাত, তেমন স্ত্রী আমার প্রয়োজন নেই। তাহলে কি শ্রাবণ, তুমি তোমার এই মায়ের জন্য আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? আমি আমার মায়ের জন্য অনেক কিছু ছাড়তে পারি, তুমি তো শুধুমাত্র আমার স্ত্রী। আর শোনো, যে মাকে তুমি অপমান করলে, আমার বাসা থেকে বের করে দিলে, এই মায়ের জন্য আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি, ঢাকা শহরে এত বড় বাড়ি করেছি। এই মা না অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, আমি বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করেছি। এর মায়ের জন্য আজকে আমি সফল। বাবা থাক, শহরের মেয়ে তো বুঝতে পারেনি। শোনো ভাবনা, তোমার কাছ থেকে না আমি এটা আশা করিনি। তোমার মা বাবা ভাই বোন আসলে তো তাদের জন্য তুমি আপ্যায়ন করো, তাদের জন্য তুমি কি রেখে কি করবে সেটা বুঝে পাও না। আর আমার মা আসলে কি না, সিকিউরিটি গার্ডকে বলো বাসা থেকে বের করে দিতে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। শোনো, আমার মায়ের জন্য তোমাকে একটা আমি সুযোগ দিলাম। আজ থেকে আমার এই মা আমার বাসায় থাকবে, আর তার সেবা যত্ন, সুযোগ সুবিধা সবকিছু তুমি দেখবে। আর যদি তা না পারো, তাহলে গেট খোলা আছে, তুমি আসতে পারো। ঠিক আছে, তুমি
যা বলবো তাই হবে। মা এখন থেকে এই বাসায় থাকবে, আর মায়ের দেখাশোনা সেবা যত্ন সব আমি করব। আমি এই বাসা থেকে যাইতে চাই না। এই শোন, তোরও তো একটা শাস্তি পেতে হবে, কারণ তুই একটা অপরাধ করেছিস। আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছিস। ঠিক আছে, মানছি যে ওর কথা মতো তুই না হয় আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছিস, কিন্তু তোর তো শাস্তি পেতে হবে। তোর শাস্তি হচ্ছে তুই আমার মায়ের হাত পা টিপবি, শুধু তাই নয়, আমার মায়ের কখন কি লাগে সবকিছু এনে দিবি। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। যা, আমার মায়ের ব্যাগটা নিয়ে আমার মাকে নিয়ে ভিতরে যা। চলেন খালাম্মা। তুমিও ভিতরে আসো, ফ্রেশ হয়ে নাও, আমি সবাইকে খাবার দিচ্ছি।